দর্শক, চট্টগ্রাম থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, সংঘর্ষের ঘটনায় তো শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমি এখন অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের যে গতকাল যে রাতে শিক্ষার্থীদের উপর যে স্থানীয়দের দ্বারা যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা দাবি করছেন যে গতকাল যে তারা হামলা করা হয় সেই হামলায় জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তারা যেটা বলছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে হামলা করছে। এখানে তারা একটা বিষয় বলছে যে শিক্ষার্থীদের যে হামলায় প্রশাসনের নীরবতা তারা লক্ষ্য করেছে যে সময়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা দেখে নাই আর কি। তারা এখন প্রশাসনিক যে দায়িত্ব আছে তাদের কথা বলছেন, তাদের কারণে জিনিসটা গড়িয়েছে তারা জানিয়েছেন। আপনারাও জানিয়ে রাখতে যে গতকাল যে শিক্ষার্থীদের মধ্যে যে হামলা হয়েছে সেই হামলায় প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এখন একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাবো তারা আজকে অবস্থান করছেন, তাদের দাবি কি, আপনারা অবস্থান করছেন। দাবিটা কি আজকে অবস্থান করছেন আপনারা? গতকাল রাতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের সদস্য হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের নির্দিষ্ট দাবিতে আমরা 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা দেখতে পেয়েছি গতকাল প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে প্রায় 70 জন শিক্ষার্থী আহত হওয়ার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবাই নির্বিঘ্ন ছিল, কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। এর প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার নিশ্চিত করবে এবং আমাদের পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এখানে প্রশাসনের যে গাফিলতি আছে সেই গাফিলতিকে তারা দোষারোপ করছেন। এই প্রশাসন তাদেরকে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুক, এটাই তাদের চাওয়া। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।